স্বামীজির পত্রাবলী থেকে স্বামী শারদানন্দকে লিখছেন বাগবাজার, কলিকাতা, 6 জুলাই 1890 সাল। প্রিয় শরৎ ও কৃপানন্দ, তোমাদের পত্র যথাসময়ে পাইয়াছি। শুনিতে পাই আলমোড়া এই সময় সর্বাপেক্ষা স্বাস্থ্যকর, তথাপি তোমার জ্বর হইয়াছে। আশা করি ম্যালেরিয়া নহে। গঙ্গাধর নামে যাহা লিখিয়াছ তাহা সম্পূর্ণ মিথ্যা। সে যে তিব্বতে যাহা তাহা খাইয়াছিল তাহা সর্বৈব মিথ্যা কথা। আর টাকা তোলার কথা লিখিয়াছ, সে ব্যাপারটা এই, তাহাকে মাঝে মাঝে উদাসী বাবা নামে এক ব্যক্তির জন্য ভিক্ষা করিতে এবং তাহার রোজ 12 আনা 1 টাকা করিয়া ফলাহার যোগাইতে হইত। গঙ্গাধর বুঝিতে পারিয়াছে যে সে ব্যক্তি একজন পাকা মিথ্যেবাদী, কারণ সে যখন ওই ব্যক্তির সহিত প্রথম যায় তখনই সে তাহাকে বলিয়াছিল যে হিমালয়ে কত আশ্চর্য আশ্চর্য জিনিস দেখিতে পাওয়া যায়। আর গঙ্গাধর এই সকল আশ্চর্য আশ্চর্য জিনিস এবং স্থান না দেখিতে পাইয়া তাহাকে পুরাদস্তুর মিথ্যাবাদী বলে জানিয়াছিল, কিন্তু তথাপি তাহার যথেষ্ট সেবা করিয়াছিল, তা ইহার সাক্ষী। বাবাজির চরিত্র সম্বন্ধেও সে সন্দেহের যথেষ্ট কারণ পাইয়াছিল। এই প্রকার ব্যাপারে এবং তার সহিত শেষ সাক্ষাৎ হইতেই সে উদাসীর ওপর সম্পূর্ণ বীতশ্রদ্ধ হইয়াছিল, এবং এই জন্যই উদাসী প্রভুর এত রাগ। আর পাণ্ডারা, সে পাজিগুলো একেবারে পশু, তুমি তাহাদের এতটুকুও বিশ্বাস করিও না। আমি দেখিতেছি যে গঙ্গাধর এখনও সেই আগেকার মতো কোমল প্রকৃতির শিশুটিই আছে। এই সব ভ্রমণের ফলে তাহার ছোট ছটফটে ভাবটা একটু কমিয়াছে, কিন্তু আমাদের প্রভুর প্রতি তাহার ভালোবাসা বাড়িয়াছে, বই কমে নাই। সে নির্ভীক, সাহসী, অকপট এবং দৃঢ়নিষ্ঠ। শুধু এমন একজন লোক চাই যাহাকে সে আপনা হইতেই ভক্তিভাবে মানিয়া চলিবে, তাহা হইলেই সে একজন অতি চমৎকার লোক হইয়া দাঁড়াইবে। এবারে আমার গাজীপুর পরিত্যাগ করিবার ইচ্ছা ছিল না, অথবা কলিকাতা আসিবার মোটেই ইচ্ছা ছিল না, কিন্তু কালীর পীড়ার সংবাদে আমাকে কাশী আসিতে হইল, এবং বলরামবাবুর আকস্মিক মৃত্যু আমায় কলিকাতায় টানিয়া আনিল। সুরেশবাবু ও বলরামবাবু দুইজনই ইহলোক হইতে চলিয়া গেলেন। গিরিশচন্দ্র ঘোষ মঠের খরচ চালাইতেছেন, এবং আপাতত ভালোই ভালোই দিন গুজরান হইয়া যাইতেছে। আমি শীঘ্রই, অর্থাৎ ভাড়ার টাকাটা জোগাড় হইলেই আলমোড়া যাইবার সংকল্প করিয়াছি। সেখান হইতে গঙ্গা তীরে গাড়োয়ালের কোনো এক স্থানে গিয়া দীর্ঘকাল ধ্যানে মগ্ন হইবার ইচ্ছা। গঙ্গাধর আমার সঙ্গে যাইতেছে বলিতে কি আমি শুধু এই বিশেষ উদ্দেশ্যেই তাহাকে কাশ্মীর হইতে নামাইয়া আনিয়াছি। আমার মনে হয় তোমাদের কলিকাতা আসিবার জন্য অত ব্যস্ত হইবার প্রয়োজন নাই। ঘোড়া যথেষ্ট হইয়াছে, উহা ভালো বটে, কিন্তু দেখিতেছি তোমরা এ পর্যন্ত একমাত্র যে জিনিসটি তোমাদের করা উচিত ছিল সেইটিই করো নাই, অর্থাৎ কোমর বাঁধো এবং বৈঠে যাও। আমার মতে জ্ঞান জিনিসটা এমন কিছু সহজ জিনিস নয় যে তাহাকে ওঠ ছুরি তোর বে বলে জাগিয়ে দিলেই হলো। আমার দৃঢ় ধারণা যে কোনো যুগেই মুষ্টিমেয় লোকের অধিক কেহ জ্ঞান লাভ করে না, এবং সেই হেতু আমাদের ক্রমাগত এই বিষয়ে লাগিয়া পড়িয়া থাকা এবং অগ্রসর হইয়া যাওয়া উচিত। তাহাতে মৃত্যু হয় সেও স্বীকার, এই আমার পুরানো চাল, জানোই তো। আর আজকালকার সন্ন্যাসীদের মধ্যে জ্ঞানের নামে যে ঠকবাজি চলিতেছে তা আমার বিলক্ষণ জানা আছে। সুতরাং তোমরা নিশ্চিন্ত থাকো এবং বীর্যবান হও। রাখাল লিখিতেছে যে দক্ষ তাহার সঙ্গে বৃন্দাবনে আছে, এবং সে সোনা প্রভৃতি তৈয়ার করিতে শিখিয়াছে, আর একজন পাকা জ্ঞানী হইয়া উঠিয়াছে। ভগবান তাহাকে আশীর্বাদ করুন, এবং তোমরাও বলো শান্তি শান্তি। আমার স্বাস্থ্য এখন খুব ভালো, আর গাজীপুর থাকার ফলে যে উন্নতি হইয়াছে তাহা কিছুকাল থাকিবে বলিয়াই আমার বিশ্বাস। গাজীপুর হইতে যে সকল কাজ করিব বলিয়া এখানে আসিয়াছি তাহা শেষ করিতে কিছুকাল লাগিবে। সেই আগেও যেরূপ বোধ হইত আমি এখানে যেন কতকটা ভীমরুলের চাকের মধ্যে রহিয়াছি। এক দৌড়ে আমি হিমালয় যাইবার জন্য ব্যস্ত হইয়াছি। এবার আর প্রহরী বাবা ইত্যাদি কাহারও কাছে নয়। তাহারা কেবল লোককে নিজ উদ্দেশ্য হইতে ভ্রষ্ট করিয়া দেয়। একেবারে উপরে যাইতেছি। আলমোড়ার জল হাওয়া কিরূপ লাগিতেছে শীঘ্র লিখিও। শারদানন্দ
বিশেষ করিয়া তোমার আসিয়া কাজ নাই। একটা জায়গায় সকলে মিলিয়া গুলতান করায় আর আত্মোন্নতির মাথা খাওয়ায় কি ফল? মূর্খ ভবঘুরে হইও না, কিন্তু বীরের মতো অগ্রসর হও। নির্মাণ মহা জিত সঙ্গদোষা ইত্যাদি। ভালো কথা, তোমার আগুনে ঝাঁপ দেবার ইচ্ছা হইল কেন? যদি দেখো যে হিমালয়ে সাধনা হইতেছে না, আর কোথাও যাও না। এই যে প্রশ্নের পর প্রশ্ন করিয়াছ, ইহাতে তুমি যে নামিয়া আসিবার জন্য উতলা হইয়াছ, শুধু মনের এই দুর্বলতাই প্রকাশ পাইতেছে। শক্তিমান ওঠো এবং বীর্যবান হও, ক্রমাগত কাজ করিয়া যাও, বাধা বিপত্তির সহিত যুদ্ধ করিতে অগ্রসর হও। অলমিতি। এখানকার সমস্ত মঙ্গল, শুধু বাবুরামের একটু জ্বর হইয়াছে। তোমাদেরই বিবেকানন্দ।